মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন, আমার সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের ওয়েদারটা একদম চমৎকার, একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। তো আপনাদের ওখানে কেমন ওয়েদার জানাবেন। আজকের তারিখটা আমি বলে দিচ্ছি, 31শে মার্চ আর মঙ্গলবার। তো ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর কালকে দারুণ ঘুম হয়েছে, গত 4 দিন ধরে ঘুম হচ্ছিল না গরমের জন্য, কালকে দারুণ ঘুম হয়েছে। সবসময় হচ্ছে না বৃষ্টি, এরকমই আমার ভাল লাগে। সব সময় হলে ভাল লাগে না, মাঝে মাঝে হচ্ছে, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছে। আর ছেলে এখানে বসে আছে। অনেক জেঠু এসেছে মাঠে কাজ করতে, তার মতো সেই মিকি মাউস, তারপর ডলফিন এইসব হয় না, সেইগুলো কমে গেছে। ওর বাবার সাইকেলের পাম্প দেওয়ার এটা দিয়ে পাম্প দিচ্ছে। ওখানে বৃষ্টি পড়ছে বলে ওই মাঠে যে কাজ করেন সে এসেছে, আমি বসে খাচ্ছে। আমার ছেলে বকি বকি মাথা খাবে। ভাত বসে গেছে, এখানে বাবার গরম জল হচ্ছে। আর আজকে আমাদের রান্না দেখুন, ঝিঙে। এই শীত এই গরমের সবজি চলে এলো, ঝিঙে চলবে এখন। আর পাশের বাড়ি থেকে বলরামদা ওই দেবদূত নয়, ওই রূপমের বাবা দিয়ে গেছে লাউ শাক, টাটকা একদম লাউ শাকের চচ্চড়ি হবে, ওই জন্য কুমড়ো বেগুন। আর আজকে সব গাছের, মানে আমাদের নিজস্ব গাছের, এটা হচ্ছে এঁচোড়। এঁচোড় আমাদের গাছের নষ্ট হয়ে গেছিলো, কবে পেরেছে, কাটা হয়নি, একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য আজকে সবটাই দিয়ে দিলাম, এঁচোড়ের তরকারি হবে। এটাও একটা পাশের বাড়ির দাদা দিয়ে গেছে ডাটা। এটাও হচ্ছে পাশের বাড়ি ওই রূপমের বাবা দিয়ে গেছে। সবই হচ্ছে সার ছাড়া একদম টাটকা সবজি। তো গ্যাসের সমস্যা কার কার মিটেছে বলবেন। গ্যাসের অবস্থা যা খারাপ। ভেবেছিলাম এবার ছেড়ে প্রচুর আম হবে, ও বাবা সব আম ঝরে পড়ে। আমি খুব শর্টে চচ্চড়ি বানাই। এর মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর হচ্ছে চন্দনী। আমার অনেকে চন্দনী দেওয়াই থাকে 5 ফোড়ন। তো সর্ষের তেল দিয়েছি, আর তার মধ্যে ওই ফোড়নটা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন, আমাদের যেহেতু ঝাল খায় না, এই জন্য শুকনো লঙ্কা ফোড়নটা দিইনি, ওটা অ্যাভয়েড করেছি। তো তারপরে সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নিয়ে ওর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটা এবার একটা সিটি মেরে নেবো। খেতে দারুণ হয়। উপর থেকে নামিয়ে নিয়ে ঢেলে নিয়ে একটুখানি মারিয়ে নেবেন, একটু গামাখা গামাখা করে নেবেন, তখন সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবেন। একদম দারুণ খেতে হয়, দারুণ। দেখছেন কত বড় কড়াতে রান্না হবে, মনে হচ্ছে যেন গোটা পাড়ার রান্না হবে। কিন্তু না, কড়াটায় মাংস হয়েছে, ওই জন্য ওটা নামানো আছে। মাংস হলে কড়াতেই রেখে দিই। জানিস না কুমড়ো কোনটা? কিচ্ছু জানে না, মাথা মোটা। ওইখানে নয়, ওই উপরে উপরে উপরে, নিচে, ওই নিচেরটা। হ্যাঁ হ্যাঁ, ঢুকিয়ে দে ঢুকিয়ে দে। ওটা হচ্ছে আলু বোখরা। আলু বখরা। এই এ আমাকে সবসময় মারে, এই যে এ আমাকে সবসময় মারে বন্ধুরা, সব সময় মারে। এই সুমন মান্না 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 বাবু, দেখতে পাচ্ছেন কিরম আপনার ছেলে ফোন চাইছে। গত 3-4 দিন ধরে চা খায়নি, শরীরটা ভালো নয় বলে। আজকে ওয়েদারের জন্য চা খেতে খুব ইচ্ছা করছে, ওই জন্য চা বসালাম আমার। এখানে আমার 2 নম্বর রান্না হয়েই এসেছে, ঝিঙে পোস্ত। আমার ঝিঙে দেখলে পোস্ত, আর না হলে ঝোল, এই দুটোই মনে হয়। আর কি কি বানানো চাই বলুন তো, কমেন্টে জানাবেন তো। ঝিঙে দিয়ে আর অন্য কোনো রেসিপি থাকলে তাহলে বানাবো আমি। আচ্ছা, তিল দিইনি, অন্য সময় তিল দিয়ে পোস্ত দিয়ে করি, আজকে শুধুই পোস্ত দিয়ে গামাখা গামাখা নামাবো। আমাদের ঝাল খাওয়া যায় না, একটু ঝাল ঝাল পোস্ত হলে ভালো হয়। বাবার জন্য ঝাল খাওয়া, তরকারি ঝাল ছাড়া খাওয়া যায়, কিন্তু এই মাংস, মাছ আর হচ্ছে পোস্ত, যেটা একটু ঝাল ঝাল না হলে মুখে রুচে না। তো
তো এখন ঝাল ছাড়া খেতে খেতে মানে ঝাল খাওয়াই ভুলে গেছি। আগে আমি ঝাল খাওয়াই খেতাম, আমার বাবার বাড়িতেও ঝাল ঝালই হতো, খুব না হলেও অতিরিক্ত না হলেও মানে ঝালটাই হতো, মিষ্টি মিষ্টি খাবার আমাদের হতো। এখন বলা যাবে না কাকে দেবে। সোনা ফেলে দিয়ে বসে পড়বি, ঠিক আছে? বসে পড়। আর এই অঙ্কুশ খেলাটা বিগড়ে দিচ্ছে। তুই কেন হাত দিচ্ছিস? তুই কেন বিগড়ে দিচ্ছিস খেলাটা? ও তো তুই কেন উঠে পিছনে হাত দিলি? ওটা ঠিক খুঁজতো তো। ও ইভান তো হাত দিয়ে পিছনে খুঁজবে তো। মাথা আচ্ছা হ্যাঁ, ওর যেটা মনে হবে তার পিছনে দেবে, কেউ বলবে না। এই সবাই মাথা নিচু করে পিছন দিকে খুঁজবে, ঠিক আছে? হ্যাঁ, মাথা নিচু করে পিছন দিকে খুঁজবে, উঁচু করে মাথা খুঁজলে হবে না, তাহলে মুশকিল হয়ে যাচ্ছে। কেউ দেখবে না, মাথা নিচু করে পিছন দিকে হাত দেবে, দিয়ে খুঁজবে। এখন হাত লাগালে হবে না। খেলাটা আমার ছেলের স্কুলে হয়েছিল রোববার ছুটি। আমার ছেলে তো এত বদমাইশ, আর অঙ্কুশ হচ্ছে তার থেকেও বদমাইশ, ওই জন্য খেলার কি ট্যাক্সি হয়ে গেছে। এরকম করে খেলা ও চিটিং করলে হবে না। যা হয়ে গেল খেলা, আবার কি? নাও খাও। দেখলি তো, একটু আস্তে কর। হয়েছে ভালো ভাতটা? ভাতটা ভালো হয়েছে? আগে শাক মাখাটা খেতে হয়, পুরো ভাত খেতে ভালোবাসে বাঁদর। ঘেমে চান করে গেছে। তাহলে তুই কি মানকি? বল চাদর। তোর নাম পাদর, তুই একটা বাদর। না আমি আর বলবো না। করু বল, করু না, বল গরু। খাই। তুই বল না, তুই বল করু করু নেই, খা শাক মাখাটা খা আগে। আজকে বলেছে আমার ছেলে যে সাজিয়ে সাজিয়ে ভাত দিতে, ওই জন্য আমি সব সাজিয়ে দিয়েছি, মেখে দিইনি সব একসঙ্গে। কালকে ফুচকাটা যা খাচ্ছিলিস ঝাল লাগেনি? একদম ছোট ছোট ফুচকা ছিল, এক মুখে নিয়ে মুখ ঢুকে তার বেলায় লাগেনি, এখন ঝাল লাগছে। থাপ্পড় দেবো। ঝালই খেতে হবে, কিছু করার নেই। নিজে রান্না করবি, তাহলে তুই কালকে থেকে রান্না করবি। আমি খেয়েছি, আমি তো রান্না করেছি, আমি খাবো না? কি ভালো হয়েছে, দারুণ না নাম করলে রান্না করবো না তোর। সেফটি নিতে হবে, সেফটি না হয়। এই রাহুল কি নাম, কি রাহুল বন্দ্যোপাধ্যায়, রাহুল হ্যাঁ মারা গেছে 42 বছরে, জলে ডুবে মারা গেছে। কি প্যাথেটিক ঘটনা, বাপরে বাপ। সমুদ্রে ডুবে শুটিং করতে গিয়ে, এখন তো মানে চাঞ্চল্যকর খবর হয়ে গেছে। আর সেফটি নিতে হবে, অবশ্যই। এই মারাত্মক ঘটনা বাজে, আজ এখন জীবনের আর দাম নেই। আমরা ছোটবেলায় সবাই দেখেছি চিরদিনই তুমি যে আমার ফেমাস সিনেমা, আমাদের সময় তো একদম হিট।
তখন আমাদের মানে স্কুল লাইফে আমাদের তখনকার দিনে আমরা সবাই মানে চিরদিনই তুমি যে আমাদের গান বলুন সিনেমা বলুন বলতে প্রাণ মানে প্রত্যেকের মনে থাকবে। অন্য কোনো সিরিয়াল বা ওয়ে থেকে মনে থাকুক আর নাই থাকুক, চিরদিনই তুমি যে আমার দেখিনি এরকম মনে হয় আমাদের সময়টা নেই। 42 বছর বয়সে অগাধে প্রাণ হারাতে হলো। কি বলবেন বলুন, মানুষের একটুখানি সেফটি তো নিতেই হবে। যখন আমি সাঁতার জানলেও আর না জানলেও সমুদ্রের ঢেউয়ের সঙ্গে কি আর পারা যায়? গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা। এখন আমি বসেছি ছেলের নতুন বই মলাট করতে। আমার ছেলের নতুন ক্লাস শুরু হয়ে গেল, নার্সারিতে উঠলো আমার ছেলে। তো কালকে ভর্তি করে দিয়ে এসেছে আর বই নিয়ে এসেছে, সেইগুলোই মলাট করে। অনেকগুলো বই শোনা তোর? 7টা বই। হ্যাঁ 7টা বই। 7টা বই? পড়াশোনা তো করছিস না, কি করে কি করবি? এটা অনেক বড়, অনেক মোটা। এটা হলো বাংলা, যেটা শোনার মারাত্মক ভয়ের কারণ। বাংলা বাংলা কিছুতেই পড়তে চায় না, বাংলাতেই কম নাম্বার পেয়েছে, 3 নাম্বার কাটা গেছে। বাংলায় 3, বাংলায় 3, বাংলায় 3, বাংলায় 3। ম্যাথ আর ইংলিশে ফার্স্ট হলাম তো। তুই ফার্স্ট হয়ে উল্টে গেছিস। আর এটা কি বই রে? এটা জিকে। এটা জিকে, জেনারেল নলেজ। এটা হলো ইংলিশ। এটা সায়েন্স। না, এটা ইংলিশ। এটা সায়েন্স। এটা সায়েন্স। এটা ইভিএস। এটা সায়েন্স। ইভিএস। এটা সায়েন্স। দাঁড়া না, দেখাতে দে, একটা একটা করে দেখি। এনভায়রনমেন্টাল, হ্যাঁ এটা ইভিএসই। এটা হচ্ছে রাইম। রাইমস। রাইম না, রাইমস। রাইমস। এটা কি? এটা সায়েন্স। সায়েন্স, ঠিক বলেছিস, এটা সায়েন্স। এবারে খুব টাফ সিলেবাস। আর এটা ম্যাথ। না ম্যাথ না, এটা হলো ম্যাথামেটিক্স। ওই তো ম্যাথকে শর্ট ফর্মে বলে, ম্যাথামেটিক্স হচ্ছে ফুল ফর্ম। 7টা বই। আমার মাথা খারাপ, কি করে কি কমপ্লিট করব, তো পড়তেই চায় না। আবার দাঁত বার করছে, দেখি দাঁত তো নেই, দাঁত তো পড়ে গেছে। করবে জানি না বাবা। 7 ফোরজার আবার কি? এগুলো মাইনাস দিয়েছে, মাইনাস প্লাস মাইনাস হবে। এগুলো কি দিয়েছে? অ্যাডিশন, এই দেখ অ্যাডিশন দিয়েছে। দেখ অ্যাডিশন। দেখ অ্যাডিশন দিয়েছে, দেখেছিস? সবই অ্যাডিশন। পড়তে হবে, বুঝলে? ফাঁকিবাজি দিলে হবে না, ফার্স্ট হতে হবে। ফাঁকিবাজি দিলে হবে না। এই 3টে বই মলাট করতে পেরেছি, 4টে এখনো বাকি আছে। এই যে সেলেসা হয়েছে মুখে, মানে টাকরা এখানটা করে একদম ছিঁড়ে পুরো একাকার হয়ে গেছে। তো সেই কারণে গরম গরম চা খাচ্ছি। চা সকালেও খেলাম, তো এখনও খাচ্ছি। ওই জন্যই সময় বলে একটুখানি গরম গরম চা খাবে আর ছেঁকা দেবে। আর তো নুন চিনির জল তো কুলকুচি করতেই হবে, নাহলে আমি কিচ্ছু খেতে পারছি না, মানে জ্বলে যাচ্ছে একদম একদম টাকরাতে, তো মানে একদম জ্বলে যাচ্ছে একদম। গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে ছেলেকে পড়াতে বসেছি। এখন সে টিফিন করতে